প্রচার নিয়ে এটাই বলবো যে আমাদের প্রায় বুথে বুথে যে দেওয়াল লিখন এ প্রায় সম্পূর্ণ মুখে হয়ে গেছে। কিছু কিছু ব্যানারও আমরা টাঙিয়ে ফেলেছি এবং সাথে সাথে কিছু কিছু জায়গাতে যেখানে যেখানে অসুবিধা ছিল সেগুলোকে ঠিক জায়গায় নিয়ে আসার জন্য একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং সেটা চলছে। আশা করব আগামী দিনে অনেক ভালো রেজাল্ট পাবো আমরা। বিগত কয়েকটা যে নির্বাচন হয়েছে তার চেয়ে আমরা এবারে রেজাল্ট একটা ভালো দৃষ্টান্ত স্বরূপ করতে পারব। গত পঞ্চায়েত বা গত পঞ্চায়েতে এবং বিধানসভার ভোটে নিরিখে আমরা প্রায় 1000 ভোটে এগিয়েছিলাম। এবারে আমরা সেটাকে নিশ্চয়ই এখন বলা ঠিক হবে না, কিন্তু আমরা সেটাকে পার করিয়ে একটা ভালো দৃষ্টান্তের রূপে আমরা স্থাপন করতে পারবো, এইটা আমরা বলতে পারি। 100 দিনের কাজ পাওয়ার পরে টাকা পাওয়ার পরে এবং সেটা আমাদের প্রচারে আলোতে গিয়েছে, মানুষ সকলে বুঝতে পেরেছে যেটা কেন্দ্রের টাকা দেওয়া উচিত ছিল সেটা যেহেতু তারা দেয় না, আমাদের মুখ্যমন্ত্রী তার নিজস্ব রাজস্ব ভাতা থেকে রাজস্ব আয় থেকে যে টাকাটা পরিশোধ করেছে, এটা মানুষের বিশেষ করে মহিলাদের বিশেষ ব্যাপক সাড়া পেয়েছে। আপনারা বিগত দিনে দেখেছেন কোনো জায়গায় বুথ দখল নানা রকম ধরনের হয়েছে, কিন্তু আমাদের শিকন্ডা গ্রাম পঞ্চায়েতে আদি অনন্ত কাল থেকে কিন্তু সবসময়ই আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় এবং গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা 12টা পেয়েছি, আর বিজেপি 4টা পেয়েছে, একটা সিপিএম পেয়েছে। এটা গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী দলকে সম্মান জানিয়ে একটা কথা বলছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা ভাগের ভাগ বিরোধী সদস্যদেরকে কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা কিন্তু তাদের সঙ্গে সহযোগিতা কামনা করি এবং তারাও সহযোগিতা করতে চান। এটা একটা আমাদের কাছে প্লাস পয়েন্ট। আমার নাম অসিত বরণ প্রধান, আমি শিকন্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কমিটির সভাপতি। যেভাবে আমাদের ভোট হয়েছিল আশা করি তার থাকতে অনেকটা বেড়ে যাবে, যে পরিমাণ ছিল আগের থেকে বেড়ে যাবে। যে বুথগুলো আমরা হেরেছি 2-4টা ভোটে হেরেছি, এমন কিছু ভোটের নেই যে আমরা বেশি পরিমাণ ভোটে হারছি। তো যার কারণে আমরা চাইব যে কমসে কম পরবর্তী এই আমাদের লোকসভা ভোটে ওই বুথগুলো থেকে আমরা চাইব আমরা লিড নিতেই পারব, লিড আমরা পাবো এই আশা রাখবো। এবং আমার পুরো অঞ্চলে আশা করি আমরা লিড দেব। আগে যেমন 1000-এর বেশি ছিল, এখন আমরা আরও টার্গেটটা এগোবো, পিছু হবে না। কারণ আমাদের কাছে যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বলুন আর 100 দিনের টাকা বলুন, এই প্রকল্পগুলো দিদি যেভাবে সবার মাধ্যমে দিয়েছেন এবং আমরা যে প্রোগ্রাম করেছিলাম পথসভা, তাতেও কিন্তু আমাদের মহিলারা কিন্তু সাড়া দিয়েছেন এবং ওনারা আমাদের পক্ষে রয়েছেন। এবং আশা রাখবো ওনারা, তো আমি এটা ভাববো যে আমাদের বিপক্ষ যারা দাঁড়িয়েছেন অভিজিৎ বাবু, উনি তো দাঁড়িয়েছেন, ওনাকে ময়নায় একটা সভা হয়েছিল, উনি ওখান থেকেই উনি ভেবে নিয়েছেন যে 2 লাখ ভোটে ওনাদেরই লোক এটা বলেছেন যে 2 লাখ ভোটে হারাবে, কিন্তু এটা বাস্তব, উনি কিন্তু 2 লাখ ভোটেই হারবে। কারণ দেবাংশু ভট্টাচার্য আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ লোকসভার প্রার্থী। আশা করি উনি আমাদের ময়না থেকে তো আমরা লিড দেবই, হ্যাঁ, এবং উনি আমার তমলুক লোকসভা থেকে লিড পাবেন। এবং এটা আমি জানি যে ওনারা নিজেরাই যখন বক্তব্য তুলেছেন যে 2 লাখ ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে হারাবেন, তো সেই পরিপ্রেক্ষিতে আমিও চাইব উনি যেন 2 লাখ ভোটেই হারেন, এটাই আমরা আশা করব। আমার নাম অনিমেষ বর্মন, শিকন্ডা জিপি প্রধান। কিরে বোন, এতদিন পর? থাক প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তাই রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না।
ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে তো। গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো। তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8240720151।